ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি। ইহয়া উলুমিদ্দিন লেখার আগ পর্যন্ত ইমাম গাজালি পৃথিবীর অন্যতম স্কলার, যাকে হুজ্জতুল ইসলাম বলতেন লোকজন। যে ইমাম গাজালির আশপাশ দিয়ে লোক হাঁটতে পারতো না। সোসাইটি কিন্তু তেমন ভাবে উপকৃত হয় নাই। এক সময় ইমাম গাজালির মাথায় আসলো যে যা আমি আউলিয়া ইকরামের কাছে শুনেছি তা তো কোনো আমার ব্যক্তি জীবনে দেখছি না। এখানে একটা লক থেকে যাচ্ছে, আমি চাচ্ছি আমার ভিতরের লকটা খুলে যাক। এই লক খুলতে গিয়ে ইমাম গাজালি ইউনিভার্সিটি ছেড়ে, মাদ্রাসা নিজামিয়া ছেড়ে উনি পৃথিবী সফর করেছেন। অতঃপর শিক্ষকের সন্ধান পেয়েছেন যিনি উনাকে ওনার ভিতরের জগতের ডিসিপ্লিনের জ্ঞান দিয়েছেন, হাউ টু ডিসিপ্লিন ইয়োর ইনার সেলফ। এই ডিসিপ্লিন যখন মেনটেন ইমাম গাজালি পেয়ে গেলেন, ইমাম গাজালির জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু হলো। যে অধ্যায় থেকে ইমাম গাজালিকে পৃথিবী হুজ্জাতুল ইসলাম হিসেবে চিনে, যার বই পড়ে আজকের দিন পর্যন্ত নন মুসলিমরা বেশি সংখ্যক ইসলাম গ্রহণ করে। ইসলামী হিস্ট্রির মধ্যে 3 ব্যক্তির বই পড়ে, গাজালি, রুমি, মহিউদ্দিন ইবনে আরবি, এই 3 জনের কিতাব। এই কারণে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এই 3 জনের উপর ভেজাই রাখ, আমাদের ভাইদেরকে দিয়ে এই 3 জনের ব্যাপারে প্রপাগান্ডা করে। গাজালি, জালালউদ্দিন রুমি, মহিউদ্দিন ইবনে আরবি, যিনি জানেনও না উনি গাজালির কথা বলেন। ঘটনা হচ্ছে ইমাম গাজালির ইহয়া উলুমিদ্দিন পড়ে, বেদায়াতুল হেদায়া পড়ে, আইয়ুহাল ওয়ালাদ পড়ে কি পরিমাণ মানুষ ইসলাম গ্রহণ করেছে সেটা আপনার চিন্তা চেতনার বাইরে। করছে, ভবিষ্যতেও করবে। জালালউদ্দিন রুমিও সেই। তো আমি আপনাদেরকে বলছিলাম যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরু থেকে, আমাদেরকে একটু পানি দেন, আমরা এখানে আমাদের কথাবার্তাগুলো শেষ করছি। তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা সোসাইটিকে এডুকেশন বেস করেছেন, আখলাক বেস করেছেন এবং পিউরিফিকেশন বেস করেছেন। এরপরে আমার নবী যখন মদিনা শরীফ আসছেন, কোনো ব্যক্তির মধ্যে যখন, কোনো ইন্টেলেকচুয়ালের মধ্যে যখন এই 3টা জিনিস থাকে, মোরালিটি, নলেজ এবং আখলাক, তো সেই ধরনের ইন্টেলেকচুয়াল কখনো এক ব্যক্তি হন না, ইনারা পুরো একটা জাতি হন। তাহলে আমার নবী যখন মদিনা শরীফ আসলেন, মদিনা শরীফের মধ্যে মাত্র 10 বছরের মধ্যে একটা দারুণ বিপ্লব সাধিত হলো, পরিবর্তন হলো। আমার নবী দুনিয়া থেকে যাওয়ার সময় বলেও গেছেন যে আমার এই পুরা সিস্টেম, আমার এই পুরা রেভলিউশন হুমকির মুখে পড়বে কোনো কাফের মুশরিকদের হাতে না, আমাদেরই কুরাইশ বংশের কিছু তরুণ প্রজন্মের লিডারশিপের হাতে। আমরা সবাই তরুণ প্রজন্ম না এখন। আমার নবী বলেছেন হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিম মিন কুরাইশ। কুরাইশের কিছু ইম্যাচিওর তরুণ প্রজন্মের লিডারশিপের হাতে আমার উম্মত ধ্বংসপ্রাপ্ত হবে। তো আমার নবী দিন যেটা দিয়ে গেছেন, বিদায় হজ্জের ভাষণ, মিসাকে মদিনা এবং গদিরে খুমের যে ভাষণ, সবকিছু যদি একসাথে রাখেন, আমরা দেখছি আমার নবী পুরা উম্মতকে রেখে গেছেন এবং যে সিস্টেম দিয়ে গেছেন সেটার প্রিন্সিপাল যদি আমরা এক বাক্যে বলি, জাস্টিস, মোহাব্বত, আদব। জাস্টিস, মোহাব্বত, আদব। মোহাব্বত আমার নবী যাওয়ার সময় বলে গেছেন, আমার আলে বাইতের সাথে তোমরা মোহাব্বত করবা, এটা তোমাদেরকে আমার এই দিয়ে যাওয়ার ট্র্যাক থেকে বিচ্যুত হতে দেবে না। মোহাব্বতের কথা বলেছেন। জাস্টিস, প্রত্যেক কিছু আমার নবী বলেছেন আমি যে দিন রেখে যাচ্ছি, যে সিস্টেম রেখে যাচ্ছি, এটা টোটালি বেসড অন কিস, জাস্টিস বেসড। ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুম বিল আদল। জাস্টিস বেসড। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। জাস্টিস বেসড। জাস্টিস মানে সোসাইটির মধ্যে যেই থাকুক প্রত্যেককে তার অধিকার নিশ্চিত করা। জাস্টিস। জাস্টিস কিভাবে নিশ্চিত করবেন? আমাদের যারা শরীয়তের এক্সপার্ট ওনারা বলেছেন, আপনার প্রথমে প্রত্যেক ব্যক্তি ধর্মের প্রিজার্ভ করা, প্রটেক্ট করা, প্রত্যেকের ধর্ম বিশ্বাসকে প্রটেক্ট করা, প্রত্যেকের জীবনকে প্রটেক্ট করা, সম্পদ প্রটেক্ট করা, ইজ্জত প্রটেক্ট করা, আপনার আকলকে প্রটেক্ট করা। এই যে বলেন না ইসলামের মধ্যে মদ কেন হারাম করা হয়েছে? ইসলামে মদ হারাম করা হয়েছে আপনার এই উইজডমটাকে, এই রেশনাল এবিলিটিটাকে কি করার জন্য? প্রটেক্ট করার জন্য। ইসলামের মধ্যে নসল, আপনার বংশ, এটাকে প্রটেক্ট করা অসম্ভব গুরুত্বপূর্ণ।
এই কারণে বিয়ের ব্যবস্থা করেছে। কখন বিয়ে করবেন? ইসলাম বলেছে যখন, প্রথমে তো আমাকে বলেছে আমার চোখ হেফাজতের জন্য, যখন এই ডিজায়ারটা একটা বয়সে গিয়ে অনেক চরম আকার ধারণ করে, তখন আমার নবী, আমার আল্লাহ, আমার নবী তো বলে গেছেন ইয়া মাশারা শাবাব, আমাদেরকে বলছেন মানিস্তাতা আমিনকুম বাআ ফালিয়াতাযাওয়াজ, তোমাদের মধ্যে যারা সক্ষম তারা দ্রুত বিয়ে করে ফেলো। এখন বেটা আপনারা, আমার মনে হয় আমাদের বোনদেরকে, আমাদের মেয়েদেরকেও বুঝতে হবে। আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলছি, লাইফটাকে শুরুর দিন থেকে নষ্ট করে দিয়েন না। কারণ এখন আপনার কাছে যা গ্রিন মনে হচ্ছে, দুদিন পরে সেটা আর গ্রিন থাকবে না। পৃথিবী এমনিতে অনেক গ্রিন, কিন্তু সব সময় গ্রিন না। আপনি সবর এবং শুকর, এই দুইটা পরীক্ষার জন্য সার্বক্ষণিক প্রস্তুতি লাগবে আপনার। এখন যদি আপনি শুকরের পরীক্ষা দেন, তো সবরের পরীক্ষার জন্য ইন্তজার করতে হবে। আর যদি এখন সবরের পরীক্ষা দেন, তো শুকরের পরীক্ষার জন্য ইন্তজার করতে হবে। যারা অতিমাত্রায় স্ট্রাগল করে ছাত্র জীবনে, আপনারা এটা ডিসহার্টন হবেন না কখনো। কেন? কারণ সূর্য উঠবে কিছুদিন পর। সূর্য, পৃথিবীর প্রত্যেক সাকসেসফুল মানুষের পেছনে হাড় ভাঙানো স্ট্রাগল থাকে। সবর এবং শুকর, এটা মাথায় রাখবেন। আর মা বোনদের, আমাদের বোনদের প্রতি, আপনাদের প্রতি অনুরোধ করব, যা আপনারা বিয়ের পরের কার্য, সেটা আপনি বিয়ের আগে আপনার সময় যদি ওই জায়গায় লস করে ফেলেন, আপনি সাকসেসফুল হতে পারবেন না। আর মনে রাখবেন, আমার নবীর একটা ডিভাইন দেওয়া ডিভাইন সিস্টেম আছে। সেই সিস্টেমের সাথে এগ্রি করলে আপনি দুনিয়াতে, এখানে আপনার পারিবারিক জীবনে শান্তি পাবেন। সেটার সাথে যদি আপনি ডিসএগ্রি করেন, অথবা এমন কিছু কাজ করেন যেটা ডিভাইন ল, সিস্টেম অফ মাই প্রফেট যদি ভায়োলেট হয়, তাহলে আপনি অনেক বড় কনসিকুয়েন্সের সম্মুখীন হবেন। সেটা আপনি আজকে ঘরে গিয়ে লিখে রাখবেন যে আমার কার্য যদি নবীর ডিভাইন লর সাথে কম্পেটেবল হয়, আই এম সাকসেসফুল। যদি এটা আমার নবীর ওইটার সাথে ইনকম্পেটেবল হয়, তাইলে আই হ্যাভ টু বি সাফারার। এটা আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ। আখলাক বজায় রাখবেন, আদব যেটা, ভদ্রতা যেটা, যেটার মাধ্যমে আমাদের পরিচয়, যেটার মাধ্যমে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয়, যেটা আমার নবী খুদ আমাদের মুমিনদেরকে আল্লাহ শিখিয়েছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আমার নবী কথা বললে তোমরা নিচু আওয়াজে কথা বলো। এটা আপনি যদি ইমানের ক্ষেত্রে নেন, ইমান, আদবের ক্ষেত্রে নিলে, শিক্ষক যখন কথা বলবে আমি কথা বলবো না। আমরা এখন আমি কে তুমি কে বলে আপনি চলে যাচ্ছেন শিক্ষকের রুমে, ভিসি স্যারের তালা বন্ধ করে দিচ্ছেন। স্যার যেখানে যাচ্ছে, স্যার যেতে দেখলে আপনি পাশে দাঁড়িয়ে যাবেন, হাঁটা চলাচল বন্ধ করবেন, উচ্চ আওয়াজে কথা বললে আওয়াজ নিচু করবেন। এটার মধ্যে আমরা যা কিছু হয়েছি, আপনাদেরকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমরা কোনো ভালো ছাত্র না। আজকে আপনি যাহা কিছু দেখতেছেন, সব কিছু আমাদের মা বাবা এবং শিক্ষকের দোয়া। কোন শিক্ষক বলতে পারবে না ক্লাস 3-তে পড়াইছে, কোনোদিন পায়ে ধরে সালাম করি নাই। ডেইলি যদি 10 বার দেখা হয়, 10 বার পায়ে ধরে সালাম করি। আপনাদেরকে আর পায়ে ধরে সালাম করতে বলছি না, যেহেতু আপনাদের এখানে ওই কালচার নাই। কিন্তু আপনাদেরকে যারা পড়াচ্ছেন তাদেরকে জিজ্ঞেস করিয়েন, তাদের সময় এই কালচার ছিল। শিক্ষককে সম্মান করবেন। এই কারণে বলছে যার আদব নাই, আপনি দেখছেন না, আমল, আখলাক, আদব। হযরতে জুনাইদ বুগদাদি বলছেন, আল ঈমানু ইউজিবুল ইসলাম ফামান লা ইসলাম আলাহু লা ঈমান আলা। আপনার ঈমান না থাকলে আমল কাজে আসবে না। ওয়াল ইসলামু ইউজিবুশ শরিয়া ফামান লা শরিয়াতা লাহু লা ইসলাম আলাহু ওয়া লা ঈমান আলা। ইসলাম শরীয়তকে ওয়াজিব করে, যার শরীয়ত নাই তার ইসলামও নাই, ঈমানও নাই। ওয়াশ শরিয়াতু তুজিবুল আদব ফামান লা আদাবা লাহু লা শরিয়াতা লাহু ওয়া লা ইসলাম আলাহু ওয়া লা ঈমান আলা। যার আদব নাই, তার শরীয়তও নাই, ঈমানও নাই, ইসলামও নাই। আমার নবী রাস্তার পাশ দিয়ে হাঁটতেন, ইমামুল মুরসালিন নবী, বড় আওয়াজে কথা বলতেন না। আমার নবীর সাথে একজন ছোট মানুষও যদি কথা বলতেন, আমার নবী কান পেতে শুনতেন, পরিপূর্ণ অ্যাটেনশন দিয়ে, সম্মান করার জন্য। আমার নবী মানুষকে কিভাবে সম্মান করে সেটা শিখিয়েছেন। সাহাবায়ে কেরাম আমার নবীকে আদব দেখাতে দেখাতে এত উঁচু পর্যায়ে গেছেন, আমার নবীর থুতু মুবারক পর্যন্ত খেয়ে ফেলেছেন। পৃথিবীতে ছাত্ররা শিক্ষককে আদব করার যে এক্সাম্পল, পৃথিবীব্যাপী আপনি ঘুরেন, সক্রেটিসের ছাত্ররা সক্রেটিসকেই সম্মান করে নাই, যে সম্মান আমার নবীর সাহাবীরা আমার নবীকে করেছেন। আদব না থাকলে আপনি যখন বলবেন মোহাম্মদ, আপনি যখন বলবেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদব হইল না বেটা। আপনি আদব করবেন সাহাবীদের মতো। আমার নবী জিজ্ঞেস করেছেন বিদায় হজ্জের ভাষণে, এটা কোন মাস? সাহাবীরা জানতেন না এটা জিলহজ মাস। কি জবাব দিয়েছেন? আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন।
আপনি হলে জবাব দিতেন, আপনি ভালো জানেন। অথবা আমাদের এই সোসাইটি হলে, যেহেতু এখন তো ইন্ডিভিজুয়ালিস্টিক ইগোইস্টিক সোসাইটি, আনা বেসড সোসাইটি, আই বেসড সোসাইটি, এখন হলে বলতো আপনি জানলে বলেন, না জানলে চুপ থাকেন। বুঝতে পেরেছেন? কিন্তু সাহাবায়ে কেরামের আদব ছিল আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন। সমস্ত আইম্মায়ে কেরাম একমত। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যদি আমি পারতাম আমার পুরা জীবন আদব শিখতাম। ম্যানার্স এবং এটিকেটস এত গুরুত্বপূর্ণ, সেই কারণে আমাদের সন্তানদেরকে শুরুর দিনে 7 বছর বয়স পর্যন্ত আপনি ম্যানার্স এবং এটিকেট শিক্ষা দিতে হবে।